সন্তোষ মিত্র স্কোয়ারে এবার এরকম প্যান্ডেল হতে চলেছে, আর লাইটিংটাও কিন্তু এইরকমই হবে। এই প্রথমবার কোনো দুর্গাপূজা প্যান্ডেলে 11D লাইট শো দেখানো হবে। প্যান্ডেলের উদ্বোধন কবে? প্যান্ডেলের ভেতরটা কিন্তু এই টাইপের হয়েছে, দেখতেই পাচ্ছ। 2024-এ কলকাতাতে সেরা দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু এটাই হতে চলেছে। দেখতে পাচ্ছি প্যান্ডেলের প্লাইয়ের উপরে কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর দুর্গাপূজাতে যদি লাইটিংয়ের কথা আমাদের মনে করতে হয়, ফার্স্টেই কিন্তু মনে পড়ে সন্তোষ মিত্র স্কোয়ার। কারণ 2022-এ আমরা দেখেছি লালকেল্লার লাইটিং কতটা সুন্দর হয়েছিল, আর 2023-এ তো রাম মন্দিরের লাইটিং পুরো তাক লাগিয়ে দিয়েছিল। মানে এত জনজোয়ার হয়েছিল লাইটিংয়ের জন্য। আর এই বছর 2024-এ কিন্তু চমকটা আরও বেশি। এবছর এখানকার থিম হলো আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যেটা একটা অডিটোরিয়াম। আর ওই অডিটোরিয়ামের যে লাইটিং শো হয়, সেই সেম লাইটিং শো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। 2024-এ কলকাতার সেরা প্যান্ডেল কিন্তু এটাই হতে চলেছে। কারণ আজ অবধি 11D শো কিন্তু কোনো প্যান্ডেলে দেখা যায়নি। এই প্রথমবার কোনো প্যান্ডেলে 11D শো দেখতে পাবো আমরা। আর সঙ্গে তো লেজার লাইটিং থাকবে, আবার বিভিন্ন টাইপের লাইটিং থাকবে। মানে একটা অসাধারণ ভাই প্যান্ডেল এবছর আমরা দেখতে পাবো এখানে এলে। অলরেডি প্যান্ডেলে লাইট কিন্তু চলে এসেছে, জাস্ট প্লাইয়ের কাজটা শেষ হবে, তারপরেই কিন্তু লাইটিংগুলো বসানো শুরু হয়ে যাবে। জাস্ট 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু লাইটিংয়ের কাজ শুরু হয়ে যাবে এখানে। তো চলো, প্যান্ডেলে কতটা কী কাজ হয়েছে, বাইরের কাজ কতটা হয়েছে, ভেতরের কাজ কতটা হয়েছে, কবে এখানকার উদ্বোধন, সব কিছু তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভাই। প্যান্ডেলটা দূর থেকে দেখে মনে হচ্ছিল ছোটো সাইজ, বাট সামনে এসে বুঝতে পারছি বেশ বড় সাইজের কিন্তু প্যান্ডেল হতে চলেছে। এখনই কিন্তু হাইট এটার 80 ফুট হয়ে গেছে। বাইরের স্ট্রাকচারের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে এটা এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছিল লোহা দিয়ে, তারপর কিন্তু এই প্লাইউড বসানো হয়েছে। এবার এই প্লাইউডের উপরে রং হবে, তারপর কিন্তু এলসিডি স্ক্রিন বসবে। আর সেই এলসিডি স্ক্রিনে কিন্তু 11D শো আমরা দেখতে পাবো। আমাদেরকে তাহলে লাস ভেগাস ফেয়ার দেখার জন্য আর আমেরিকা যেতে হবে না। এই বছর দুর্গাপূজাতে সন্তোষ মিত্র স্কোয়ারে এলেই এক টুকরো লাস ভেগাস ফেয়ারে আমরা দেখতে পাবো। এখানে কিছু লোহার স্ট্রাকচার পড়ে আছে, আর এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কিছু ড্রোন শট দেখিয়ে দিই এই প্যান্ডেলের। আর দেখার পর কিন্তু জানিও কেমন লাগলো দেখতে ড্রোন শটগুলো। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। এই যে রাস্তাটা, এখানে কিন্তু পুজোর সময় খুব ভালো লাইটিং করা হয়। আর এই রাস্তা দিয়ে মানুষজন এসে দেখতে পাচ্ছে, ওটা কিন্তু মেন গেট। আর এই রাস্তা দিয়ে কিন্তু প্যান্ডেলে প্রবেশপথটা হয়। প্যান্ডেলের চারপাশে কিন্তু বাঁশ অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে বাঁশের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। এই সাইডে দেখতে পাচ্ছি কিছু কাঁচা বাঁশ রয়েছে, আবার ওই সাইডে শুকনো বাঁশ। এখানে দেখো বাঁশগুলো কীভাবে মানে কাটিং হচ্ছে। এখানটাতেও দেখতে পাচ্ছি যে অনেক লোহার স্ট্রাকচার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এগুলো কিন্তু আবারও বসবে কোথাও না কোথাও, ওই জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। এখানটাতে একটা শেড তৈরি করা হয়েছে, মানে এখানে কিন্তু প্যান্ডেলের জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে। তো চলো ভেতরে একটু দেখি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারগুলোই কিন্তু ভেতরে বসেছে। আর কত বড় স্ট্রাকচারটা দেখো, একদম এ প্রান্ত থেকে ওই প্রান্তে।
এই সাইডে কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে, আর এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু ভেতরে দেওয়া হচ্ছে। প্রচুর সংখ্যক রয়েছে এখানে, দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো কাকুরা এই ঝাড়াইয়ের কাজগুলো করছে, লোহার স্ট্রাকচারে ঝাড়াইগুলো হয় সেগুলো কিন্তু এই ভিতরটাতে হচ্ছে। কাকুরা কত থেকে কাজ করছো? এটা হচ্ছে আমাদের 1 মাস গো। 1 মাস? হ্যাঁ। কতজন কাজ করছে এখন এখানে? এখানে কাজ করছে 8 জন দাদা। 8 জন? 8 জন। মানে শুধু কি এই ঝাড়াইয়ের কাজ 8 জন? 8 জন ঢালাইয়ের কাজের জন্য 8 জন আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্যান্ডেলের কবে উদ্বোধন আছে গো? বললাম ওই মহালয়ার দিন আছে দাদা। মহালয়ার দিন। মহালয়ার দিন। এই যে প্লাইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্লাইগুলোই কিন্তু প্যান্ডেলের উপরের অংশে বসানো হয়েছে, আরও কিন্তু বসাতে বাকি আছে। দেখতেই পাচ্ছি এখানে কত রয়েছে প্লাইয়ের স্ট্রাকচার। দেখতে পাচ্ছি দাদারা কিন্তু প্লাইয়ের সিটগুলো লাগাচ্ছে এই পাশটাতে, ওই পাশটাতে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, বাট এই পাশে কিন্তু বাকি আছে, সেই কাজগুলোই কিন্তু হচ্ছে এখানে। দেখতে পাচ্ছি প্যান্ডেলের প্লাইয়ের উপরে কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে। এই যে ভাই কাজ করছে রঙের, প্যান্ডেল কিন্তু অনেকটাই প্রস্তুতির মুখে। প্রাথমিকভাবেই প্রাইমারের কোটিংটা দেওয়া হচ্ছে, পরে কিন্তু এর উপর রং চড়বে। এই প্লাইয়ের মাঝখানে যে দেখো জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোতে পূরণ করার জন্য কিন্তু কাপড় দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখানে কাপড় দিয়ে কিন্তু পট্টি করা হচ্ছে। বাইরের কাজ যতটুকু হচ্ছে তোমাদেরকে সবই দেখালাম, এবারে ভেতরে যাই চলো। ভেতরে কী কাজ চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই একটু। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ভেতরে ঢোকার মতো কিন্তু সিচুয়েশন নেই, চারিদিকে কিন্তু বাঁশ রয়েছে, তাও তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটু ঢুকছি। প্যান্ডেলের ভেতরটা কিন্তু এই টাইপের হয়েছে, দেখতেই পাচ্ছ। উপরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখনই, পরে যখন কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে। আর এখানে প্রত্যেক বছর ঝাড়বাতি বসে, হয়তো এবারেও বসবে। প্রতিবারের মতো এন্ট্রি গেট কিন্তু এই পাশে হচ্ছে, আর এক্সিট গেটটা হয় ওই দিকটাতে। আর এখানটাতে তোমরা জানোই যে মাতৃ প্রতিমা রাখা হয়, আর এখানকার মাতৃ প্রতিমা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। উপরে কিন্তু দাদারা উঠে কাজ করছে, তোমরা আওয়াজও পাচ্ছ নিশ্চয়ই কাজের। এই প্লাইগুলো কিন্তু পুরোপুরি এখনো বসানো হয়নি, এই সাইডটাতে বসানো হয়েছে, আর এই সাইডটাতে বাকি আছে, সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে এখন। আর ভেতরের কাজও কিন্তু জোর কদমে চলছে। ভেতরে ঢুকে কিন্তু 2-3 রকমের লেয়ার দেখতে পাচ্ছি, এখন বুঝতে পারছি না এগুলোতে কী হবে, বাট পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাতে পারবো। দশভুজা শক্তি রূপিণী ভক্তি দায়িনী মা, গিরি সুতা তমনাশিনী মুক্তি দায়িনী মা। দশভুজা শক্তি রূপিণী ভক্তি দায়িনী মা, গিরি সুতা তমনাশিনী মুক্তি দায়িনী মা। আশ্বিনেরই পুণ্য প্রাতে ঘরে এলে তুমি, মাগো তোমার আগমনে ধন্য যে শ্রীভূমি। জয় মা দুর্গা মা, জয় জয় মা দুর্গা মা, জয় মা দুর্গা মা, জয় জয় মা দুর্গা মা। বাইরের মতো প্যান্ডেলের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু লাইটিং থাকবে এবছর এখানে, মানে চোখ ধাঁধিয়ে যাবে এখানকার লাইটিং দেখে এবছর। এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরের কাজ সেভাবে দেখানোর কিছু নেই, যখন হবে কাজ তখন আসবো আবার, আর তোমাদেরকে আপডেট দেবো। তোমাদেরকে বলে রাখি এই প্যান্ডেলে আসবে কীভাবে। এই প্যান্ডেল আসার জন্য তোমরা দুভাবে আসতে পারো। যদি বাসে আসো তাহলে লেবুতলা বাস স্ট্যান্ডে নামতে হবে, আর যারা ট্রেনে আসবে শিয়ালদা স্টেশন থেকে নেমে জাস্ট 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তা, আর তোমাদের কিন্তু হেঁটেই আসতে হবে, অন্য কিছুর মাধ্যমে কিন্তু পুজোর সময় তোমরা আসতে পারবে না এখানে। আজকে এখানে আসার পর এই প্যান্ডেল দেখার পর আমিও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছি, মানে কবে প্যান্ডেলটা কমপ্লিট হবে আর ওই 11D শোটা দেখতে পাবো। সিরিয়াস 2024-এ কিন্তু সব পূজা প্যান্ডেলকে তাক লাগিয়ে দিবে এই পূজা প্যান্ডেল। এখন অবধি যা যা কাজ হয়েছে তোমাদেরকে প্যান্ডেলের বাইরে বলো ভেতরে বলো সব কিছুই দেখালাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আবার পরে যখন কাজ হবে তখন আমি আবারও আসবো, তোমাদেরকে আপডেট দেবো। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।